আজকে আমি দেখাবো লায়ন ফেসের টিউটোরিয়াল। যে কোনো একটা জিনিসকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে যেতে হয় এবং প্রতিটা স্টেপই খুবই গুরুত্বপূর্ণ। যেমন কেক বানানো থেকে শুরু করে কেকের ফ্রস্টিং, ফিনিশিং, ডেকোরেশন প্রতিটাই যদি পারফেক্ট না হয় কেকটা কিন্তু ফাইনাল আউটকামে সুন্দর লাগে না। আজকে আমি যেটা বানাচ্ছি এটা ছিল একটা লায়ন ফেসের লায়ন থিম বেস কেক। তো যাই হোক, প্রথমে হুইপ ক্রিমে একটু ব্রাউন কালার মিক্স করে আমি লায়নের যে কেশরের যে কালারটা থাকে এটা আনার চেষ্টা করছি। তোমরা দেখতেই পাচ্ছ একটা গ্রাস নজেল দিয়ে খুব সহজেই আমি এটা তৈরি করে নিচ্ছি এবং মোটামুটি 3টা লেয়ার যদি আমি দেই তাহলে মোটামুটি মানে লায়নের যে ফেসের যে কেশরটা থাকে সেটা চলে আসে। কেকের সাইজের উপরে অবশ্য অনেক সময় ডিপেন্ড করে, 3 বা 4টাও দেওয়া লাগতে পারে। তো এরপরে আমি ফন্ডেন্টে চলে যাচ্ছি। ফন্ডেন্টের কাজ করতে কিন্তু আসলে আমার ভালো লাগে এই জন্য, কারণ এই জিনিসটা আমার কাছে সহজ মনে হয়, আর যারা আরও ভালো ক্রাফটিং পারে তাদের জন্য তো আরও সহজ। প্রথমে লায়নের প্রতিটা পার্ট আলাদাভাবে তৈরি করে নিতে হবে, যেমন চোখ, নাক বা আদার্স যা আছে। আসলে যারা বিগিনার তাদের জন্য এই জিনিসটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, বা যারা রেগুলার এগুলো নিয়ে কাজ করে তাদের কাছে কোনো কিছুই না। যারা বিগিনার তাদের জন্য মূলত আমার এই টিউটোরিয়ালটা শেয়ার করা। ফন্ডেন্ট দিয়ে যখন আমি এগুলো মেক করছিলাম তখনকার ভিডিও ফুটেজটা আসলে নিতে আমার খেয়াল ছিল না। একা কাজ করলে আসলে এত কিছু খেয়ালও থাকে না। ভিডিও করতে গেলে অনেক টাইম লাগে কাজে, আমাদের সবসময় একটা তাড়া থাকে কখন আমি এই কাজটা শেষ করে আমি আমার অন্য কাজে ফোকাস করব। আমার এই কেকটা ছিল চকলেট বেস কেক, সেখানেই এই লায়ন ফেসটা ক্রিয়েট করতে হতো। আর প্রতিটা কাজ যদি স্টেপ বাই স্টেপ করা হয় তাহলে কিন্তু সেই কাজের পারফেকশনটা খুবই সুন্দর হয়। যে কোনো থিম বেস কেক করতে ফন্ডেন্টের কাজ কিন্তু আমাদের করতে হবে, আর ফন্ডেন্টের কাজ করতে হলে ফন্ডেন্টের কিছু পূর্ব প্রস্তুতি আছে। অন্য কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা ফন্ডেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করছি। ফন্ডেন্টের কাজ কিন্তু আমরা ডেলিভারি দেওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগেই করব, কারণ ফন্ডেন্ট দিয়ে কেক ডেকোরেশনের পর সেই কেকটা কিন্তু আমরা ফ্রিজিং করতে পারবো না, তাহলে ফন্ডেন্টটা ফ্রিজের ঠান্ডায় আস্তে আস্তে গলে যাবে। আর চেষ্টা করব ফন্ডেন্টে জেল বেস কালার দিয়ে মিক্স করতে, কারণ জেল বেস কালার ফন্ডেন্টে খুব সুন্দরভাবে মিক্স করা যায়। আমি সবসময় হোয়াইট কালারেরই ফন্ডেন্ট কিনি, বাজারে বিভিন্ন কালারের ফন্ডেন্ট কিনতে পাওয়া যায়। তো কালার ফন্ডেন্ট কেনার চাইতে আমার কাছে মনে হয় আমি যদি বেসিক কালার মানে হোয়াইট কালারের ফন্ডেন্ট কিনি, আমি আমার ইচ্ছে মতো যখন যে কালার প্রয়োজন সে কালার অ্যাড করেই কালারটা তৈরি করে নিতে পারি। আপনাদের সাথে গল্প করতে করতেই কিন্তু আমার লায়নের ফেসটা অনেকটাই রেডি হয়ে গেছে। যে কোনো কাজে চেষ্টা আর মনোযোগ থাকলে কাজটা কিন্তু সফল হবেই। যেমন এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, আমি নিজেই মোটিভেট করি যে অন্য সবাই পারলে আমি কেন পারবো না, চেষ্টা করলে অবশ্যই পারবো, এবং সেটাই আমাকে সফলতা এনে দেবে ইনশাল্লাহ। আমার লায়ন ফেস অলমোস্ট ডান, এখন আমি এটা ডেলিভারির জন্য প্রিপেয়ার করব। কেমন লাগলো আপনাদের আমার আজকে এই টিউটোরিয়াল?